সম্মানিত আলেম আসছেন আমাদের আহমদুল্লাহ সৈয়দপুরি। ইনশাআল্লাহ শাকিল ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাত্র বাসায় আসলাম। তো ভাবছিলাম যে দেরি হয়ে যাবে, তাই দেরি হয়ে গেছে, দুঃখিত। আপনাদের শো শুরু হয়েছে মাশাআল্লাহ। আমি তা আপনাদের আলোচনার বিষয়টা কি জানছো? তাবি কারা নাকি? আলোচনার বিষয় হচ্ছে সাহাবী, তাবি, তাবি কাকে বলে, এবং ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহ কি সাহাবী ছিল নাকি তাবি ছিল, এই বিষয়টা জি আজকে আমাদের মূল বিষয়। তাবি পার্টটাকে একটু বেশি হাইলাইট করব, যেহেতু ওই পার্টটাতেই সমস্যা বেশি হচ্ছে ওয়াজ মাহফিলে। জি 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 ওস্তাদ, আপনার কাছে আমরা যাব। এর আগে আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে অনেক বাংলাদেশে অনেক হোক বেরলভী, মাদার পূজারী, কবর পূজারী বা বিভিন্ন ওয়াজ মাহফিলের নামে বিভিন্ন গল্প কাহিনী বলে, এরা অনেক ক্ষেত্রে আমরা দেখি কি তাবিকে সাহাবী বলে সাব্যস্ত করে, আবার অনেক ক্ষেত্রে দেখি কি তাবিকে তাবি বানিয়ে দেয়, মানে নিচের স্তরকে উপরের স্তরকে দ্বারা সাব্যস্ত করে। এটা অনেককে আমরা দেখি, আমরা এটা ভিডিও আকারে আমরা আমাদের কাছে প্রমাণ আছে, সেটা নিয়ে আলোচনা করব। তবে আজকে আমি আপনার কাছে যাব, সংক্ষেপে একটু জানতে চাবো সাহাবায়ে কেরামদের সংজ্ঞা, যে সাহাবায়ে কেরাম কারা, এই বিষয়টি একটু সংক্ষেপে জানতে চাই আপনার কাছে। এরপর তাবিদের সংজ্ঞাটা আমরা জানবো। জি একটু কথা বলি বাবা, পরে আসো। জি, জাযাকুমুল্লাহু খাইরান। আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমে হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, বাণী, যা কিছু আছে, এইগুলিকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সংরক্ষণ করার দায়িত্ব যারা পালন করেছেন তারা হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট ছাত্র, যাকে বলা হয় হাকিকি শাগরেদ। সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা উঠা বসা করেছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ করেই তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং এই সাহাবীদের ব্যাপারে কোরআনে আয়াতে আছে সূরা হুজরাতে যে উলাইকা হুমুর রাশিদুন, তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তার মানে সমস্ত সাহাবী হেদায়েত প্রাপ্ত এবং সমস্ত সাহাবী জান্নাতি। সংজ্ঞাটা আমি একটু পরে বলতেছি। এবং সাহাবীদের ভিতরে সম্মানে কম বেশি আছে, নবী রাসূলদের ভিতরে যেমন সম্মানে কম বেশি আছে, সেরকম সাহাবীদের ভিতরেও সম্মানে কম বেশি আছে। ১ নম্বরে আছেন আবু বকর, ২ নম্বরে ওমর, ৩ নম্বরে ওসমান, ৪ নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরপরে আশরা মুবাশশারা ১০ জন, তারপরে হচ্ছে বদরি সাহাবী, এভাবে ভাগ করা আছে। কিন্তু প্রত্যেকটা সাহাবী জান্নাতি, এতে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কারো ভিতরে কোনো সন্দেহ নেই। এখন সাহাবী কারা? সাহাবীদের সংজ্ঞার ব্যাপারে যদি আমরা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নুকবাতুল ফিকার পড়ি, তারপরে ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ এর মুকাদ্দামা ইবনে সালাহ পড়ি, ইমাম নওয়াবীর আত-তাকরিব কিতাবটা যদি পড়ি, তারপরে তাইসিরু মুস্তালাহিল হাদিস আধুনিক বিষয়ে খুব চমৎকার একটা গ্রন্থ, এরপরে ইমাম জালালউদ্দিন সৈয়দী তাদরিবুর রাবি, সবগুলি কিতাবে, খতিব বাগদাদির যে কিতাবগুলি আছে উলুমুল হাদিসের, ইমাম হাকিমের আল মাদখাল ইলা উলুমিল হাদিস, এই যতগুলি কিতাব আছে সবগুলি কিতাবেরই একই কথা বারবার আসে, সেটা হচ্ছে যে সাহাবী হচ্ছেন তারা যারা মান লাকিয়ান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামান মাতা আলাল ইসলাম মুমিনান বিহি, অর্থাৎ ওয়ালাউফি লামহা, যে ব্যক্তি অল্প একটু সময়ের জন্য হলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসলামা আলা ইয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে অর্থাৎ ইসলামের উপরে অটল থেকে মুমিন অবস্থায় মারা গেছেন, তারা হচ্ছেন সাহাবী। তাহলে এই সাহাবীদের সংজ্ঞা থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম, যে কেউ যদি আল্লাহ নবীকে দেখে তাহলে সে সাহাবী নয়। মানে সাহাবী অর্জনের শর্ত শুধু দেখা নয়, আবু জাহল আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, অথবা কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার হাতে বায়াত করেছেন, তার হাতে ইসলাম কবুল করেছেন, এবং তারা ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত ইসলামের উপর ছিলেন, কিন্তু আল্লাহ নবীর মৃত্যুর পরে আবার ইসলাম থেকে
পূর্বের ধর্মে ফিরে গিয়েছেন, তারাও কিন্তু সাহাবী নন। যেমন রিদ্দার যুদ্ধে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন তখন তিনি কিন্তু রিদ্দার যুদ্ধ করেছিলেন, অর্থাৎ মুসলমানদের ভিতর থেকে একটা অংশ যারা কি করেছিল, যাকাত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল। এরা অনেকে সাহাবী ছিল এখন নয়। কাজে বোঝা যাচ্ছে যে মুমিনা ওয়ামাতা আলাল ইসলাম মুমিনান বিহি, মুমিন অবস্থায় ইসলামে থেকে অটল থেকে মুমিন অবস্থায় মারা গেছে, এটা একটা শর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন, এটা একটা শর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে সশরীরে দেখেছেন, তার সাথে অবস্থান করেছেন, এটা আরেকটা শর্ত। এই শর্ত সবগুলি পূরণ হতে হবে, তাহলে তিনি হচ্ছেন সাহাবী। এবং সাহাবীদের মর্যাদা নিয়ে আসলে আমরা আলাদা এপিসোড করব, ভিডিও করব ইনশাআল্লাহ। তাহলে সাহাবীদের সংজ্ঞা সংক্ষেপে আমি যেটা বললাম, যেহেতু আমরা অনেকেই আছে সাহাবীদের সংজ্ঞা জানে না, তাদের জন্য আমরা খুব সহজ করে সংজ্ঞাটা উল্লেখ করলাম। এখানে ইমামদের কিতাবের নামগুলি বললাম, এবার পড়া আজকে প্রয়োজন মনে করতেছি না, তারপরে কেউ এবার যদি জানতে চান আমরা এবার দিয়ে দিব। তাহলে পুরো সাহাবীর সংজ্ঞা অনুযায়ী আমরা কিন্তু যাকে তাকে সাহাবী বানাতে পারি না। এবং সাহাবী শব্দটা এটা কোনো আবিধানিক কোনো শব্দ না, এটা একটা পরিভাষা। সাহাবী শব্দটা মানে হচ্ছে সাথী, অনুসারী। কিন্তু সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতে এমন কিছু ব্যক্তিকে বোঝায় যারা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত প্রজন্ম আসবে, উম্মত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য হতে যত মানুষই আসুক না কেন, সাহাবীদের প্রজন্মটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উঁচু স্তরের মুমিন, তাকওয়াবান, তাকওয়াপূর্ণ একটা অবস্থান তারা আছেন। এটা হচ্ছে সাহাবীদের সংজ্ঞা। এখন সাহাবীদের কাতারে যদি কাউকে ফেলতে হয়, সাহাবীদের কাতারে যদি আপনি কাউকে ফেলতে হয়, তাহলে এই সংজ্ঞায় আসতে হবে। এবং এই সংজ্ঞার উপরে মুসলিম উম্মার ইজমা আছে। ইজমা মানে সমস্ত যুগের সমস্ত আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, তারা সবাই একমত যে সাহাবী হচ্ছেন সে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম উসওয়া, কুদওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ মেনে নিয়ে সারা জীবন পরিচালনা করেছেন এবং এই অবস্থায় প্রকৃত মুমিন অবস্থায় মারা গিয়েছেন। এরা হচ্ছেন সাহাবী। তো এই সাহাবীদের সংজ্ঞায় যদি কেউ না আসে, তাহলে কি হবে না, সে কখনোই সাহাবী হিসেবে গণ্য হবে না। কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জন্ম গ্রহণ করে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যদি না পান, দেখা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কিন্তু ওই অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন নাই, বা ইসলাম গ্রহণ করার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ হয়নি, কোন সাহাবীর সাথে ইসলাম গ্রহণ করে যদি নবীর কাছে যায়, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা বলে, তাও সে সাহাবী হিসেবে গণ্য হবে। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জন্মগ্রহণ করেছেন কিন্তু তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন নাই, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার জন্ম হয়েছে, মানে তিনি ইসলাম গ্রহণ করেছেন, তাহলে এই ব্যক্তিও সাহাবী হিসেবে গণ্য হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি জীবিত ছিলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়নি, নবীর হাতে তিনি বায়াতও করেন নাই, ইসলামও কবুল করেন নাই, পরে করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে করেছেন, তাহলে এই ব্যক্তিও সাহাবী হিসেবে গণ্য হবেন না। অথবা এমন ব্যক্তি যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সবসময় উঠা বসা করেছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেন নাই, তার মৃত্যুর পরে করেছেন, এই ব্যক্তিও সাহাবী হিসেবে গণ্য হবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার সাক্ষাৎ পেতে হবে, তার হাতে ইসলাম গ্রহণ করতে হবে, তার সাথে উঠা বসা করতে, ওয়ালাউ ফিলাম খাতিন, এক মুহূর্তের জন্য হলো, এটা হচ্ছে সাহাবী হওয়ার শর্ত। এবং যখন ইখতিলাফ হবে উম্মতের ভিতরে, উম্মত যখন কোনো দিক দিশা পাবে না, হাদিসের ব্যাখ্যা নিয়ে দ্বন্দ্ব লাগবে, তখন কি করতে হবে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, খুলাফায়ে রাশিদিনদের কি করতে হবে, অনুসরণ করতে হবে। অর্থাৎ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে। আরেকটা হাদিসে বলা হয়েছে যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যেই সুন্নতের উপরে আছে, যার উপরে আছে তোমরা তার উপরে থাকলে তোমরা কি হবে, হেদায়েত প্রাপ্ত হবে। এবং এদেরকে বলা হয়েছে তায়েফা মানসুরা। ঠিক আছে, এখন একক সাহাবী যদি ভুল করে, কোন সাহাবী যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাতবিক করতেন, তাতবিক মানে হচ্ছে দুই রুকুর মাঝখানে হাতটাকে জড়ো করে রাখতেন, এভাবে করে রুকু করে না রেখে হাত জড়ো করে রাখতেন, এটা ব্যক্তিগত মতামত ছিল, এইটা কিন্তু মানা যাবে না। এটা অন্যান্য সাহাবীরা এটাকে খণ্ডন করেছেন এবং অন্যান্য সাহাবীরা এটাকে কি করেছেন, তারা এটা ভুল প্রমাণ করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবি, আমার সাহাবীদের উপর, মানে সাহাবীদের ইজমা অথবা জমহুর সাহাবা, অধিকাংশ সাহাবী যেটা বলবে সেটাকে আমরা মেনে নিব। এটা গেল সাহাবীদের ব্যাপারে খুবই সংক্ষিপ্ত মৌলিক ধারণা। এবার আসি তাবেঈন কারা।
তাবেঈনদের ব্যাপারে ইবনে হাজার আসকাল, হ্যাঁ আমরা এই বিষয়টা আজকে একটু হাইলাইট করব, কারণ আমাদের অনেক ভাই রিকোয়েস্ট করছে যে তাবেঈদের সংজ্ঞাটা যেন আমরা তুলে ধরি। বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম সাহাবীদের সংজ্ঞা অনেক সুন্দরভাবে তুলে ধরতে, তো এই হিসেবে তাবেঈদের সংজ্ঞা খুবই কম পাওয়া যাচ্ছে মানে আলোচনা। তো সেই হিসেবে আপনি আজকে এটার উপরে একটু পূর্ণাঙ্গ আলোচনা করবেন। আশা করি দর্শকরা এটা থেকে উপকৃত হবে এবং এই সংজ্ঞাটা যে ইমামগণ দিয়ে গেছে সেই বিষয়টা তারা নিশ্চিত হতে পারে। আমরা রেফারেন্স সহ আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। জি, তাবেঈ কাকে বলে আমরা জানব ইনশাআল্লাহ। জি, তাবেঈ এর শাব্দিক অর্থ হচ্ছে ইত্তেবাকারী। ইত্তেবাকারী মানে যিনি অনুসরণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মুত্তাবি ও সুন্নাহ শব্দটা ব্যবহার হয়। আর সাহাবীদেরকে অনুসরণ যারা করেছেন, সাহাবীদেরকে যারা পেয়েছেন, সাহাবীদের ডাইরেক্ট ছাত্র যারা, তাদেরকে বলা হয় তাবেঈ। এই তাবেঈদের ব্যাপারে আমরা অসংখ্য বক্তব্য আছে, সবগুলি বক্তব্যের সারাংশ যদি আমরা বলি যে মান লাকিয়া সাহাবিয়া, যে ব্যক্তি সাহাবীকে পেয়েছেন, ঠিক আছে, তো ফাকুল্লু মান লাকিয়া সাহাবাতা ওয়ামাতা মুসলিমান ফাহুয়া তাবিঈন ওয়া বা'দুহুম আফদালু মিন বা'দিন। ফাকুল্লু মান লাকিয়া সাহাবা, প্রত্যেক ওই ব্যক্তি যিনি সাহাবীকে পেয়েছেন ওয়ামাতা মুসলিমান এবং মুসলমান অবস্থায় মারা গেছেন, ফাহুয়া তাবিঈন, তিনি হচ্ছেন তাবিঈ, ওয়া বা'দুহুম আফদালু মিন বা'দিন, আর তাবিঈদের ভিতরে একজন তাবিঈ আরেকজন তাবিঈর চেয়ে উত্তম হয়ে থাকেন। স্বাভাবিক, এটা আমাদের সময় আমরা একজন আরেকজন চেয়ে তাকওয়ার কারণে উত্তম হয়ে থাকি। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নুখবাতুল ফিকার ফি মুসতালাহি আহলিল আসার এই কিতাবে বলেছেন আত-তাবিঈ হুয়া মান লাকিয়া সাহাবিয়্যা, তাবিঈ হচ্ছেন ওই ব্যক্তি যিনি সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন। তার মানে তাবিঈ কিন্তু ওই ব্যক্তি নন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন। এবং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আত-তাবিঈ, তিনি খতিব বাগদাদির একটা ইবারত উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন যে মান সাহিবা সাহাবিয়্যা, ঠিক আছে, যিনি কি করেছেন, সাহাবীদের সাহচর্য পেয়েছেন। তাহলে এই যে বক্তব্যটা, সাহাবীদের সাহচর্য পেয়েছেন, তিনি হচ্ছেন তাবিঈ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, এটা কিন্তু কোনো ইমাম বলেন নাই। অর্থাৎ তাবিঈ মানে হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রজন্ম শেষ হয়ে গেল, সাহাবীরা জীবিত আছেন, সাহাবীদের প্রজন্মে যারা আছে সাহাবীদেরকে পেয়েছেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যারা এসেছেন কিন্তু সাহাবীদেরকে পেয়েছেন, তারা হচ্ছেন তাবিঈ। এরপরে হাফেজ ইরাকি রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে আলফিয়া, সেখানে তিনি বলেছেন যে ওয়াত-তাবিঈউল লাতি লিমান কদ সাহিবা, ঠিক আছে, যারা সাহাবীদের সাহচর্য পেয়েছেন তারা কি, তারা হচ্ছেন তাবিঈ। এই সংজ্ঞা নিয়ে কোনো দ্বিমত নাই। আমি যে 3-4টা ইবারত পড়লাম, এরকম যে 100টা ইবারত পড়ি, সবগুলারই বক্তব্য একই, যে তাবেঈ তারা যারা সাহাবীদের ছাত্র, সাহাবীদের সাহচর্য পেয়েছেন এবং মুমিন অবস্থায় মারা গেছে। সাহাবীদের সাহচর্য পেলেন ঠিক আছে, কিন্তু পরে কুফরি করে মারা গেল, এরা কিন্তু সাহাবী মানে তাবেঈও গণ্য হবে না, কারণ সে তো মুসলমানই আর নাই। এরপরে তাবেঈদের ভিতরে খুব উল্লেখযোগ্য কিছু ব্যক্তি আছেন, তার মধ্যে হচ্ছেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ, উরওয়া ইবনু জুবাইর, তিনি একজন তাবেঈ। তবে হাসান বসরি রাহিমাহুল্লাহ, হাসান বসরিকে নিয়ে তো অনেক কথাবার্তা। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি আকাশের দিকে তাকালে তার সামনে একেবারে আরশ পর্যন্ত সব খুলে খুলে যায়, ঠিক আছে। তিনি বসরার ব্যক্তি ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে মনে করে থাকেন, এটা না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে। আর এই হাসান বসরি হচ্ছেন তিনি তাবিঈ, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 12 বছর পরে জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ 22 হিজরি বলেছেন, কেউ কেউ 26 হিজরি বলেছেন। যাই হোক, যেটা হোক না কেন, আমি যদি 20 হিজরিও ধরি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জন্মগ্রহণ করেননি। এরপর আরেকজন হচ্ছেন মুজাহিদ বিন জাবর, সাঈদ বিন জুবাইর, ইকরিমা, মাওলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস। ইনাদের নাম কিন্তু আমরা হাদিসের কিতাব খুললেই পাই। তবে নাফে মাওলা ইবনে ওমর অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর, তার হচ্ছে কৃতদাস, আজাদ কৃতদাস ছিলেন হচ্ছে নাফে। এবং নাফে, তারপরে ইকরিমা, সাঈদ বিন জুবাইর, মুজাহিদ বিন জাবর,
হাসান বসরি, উরওয়া বিন জুবাইর, সাঈদ ইবনে মুসাইয়িব, আতা বিন আবি রবাহ, এইরকম অসংখ্য তাবির বক্তব্য আমরা কিন্তু প্রত্যেকটা হাদিসের কিতাবে পাই, হাদিসে বর্ণনার ক্ষেত্রে তার থেকে আমরা পাই। তো তাহলে বোঝা যাচ্ছে যে তাবির ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মুহাক্কিক মুহাদ্দিস তারা বলেছেন যে তাবি হচ্ছেন তারা যারা সাহাবীদের যুগে জন্মগ্রহণ করেছেন বা সাহাবীদের যুগ পেয়েছেন এবং সাহাবীদের সাহচর্য পেয়েছেন, তারা হচ্ছেন তাবেঈ। এখন কোন সাহাবী জীবিত থাকা অবস্থায় কেউ যদি জীবিত থাকেন এবং তিনি যদি সাহাবীদের সময় ইসলাম গ্রহণ করেন, কারো হাতে এমন কোনো ব্যক্তি যিনি সাহাবী নন, কিন্তু তিনি যদি অথবা জন্মগতভাবে মুসলমান, তার বাবা মুসলমান ছিল, কিন্তু সেই ব্যক্তি সাহাবীকে পান নাই, কোন সাহাবী সাহচর্য পান নাই, তাহলে তিনি তাবেঈ হবেন না, যদিও তিনি তাবেঈদের জামানায় জন্মগ্রহণ করেন না কেন। কোন ব্যক্তি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার যদি জন্ম হয় এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবিত থাকা অবস্থায় যদি সেই ব্যক্তি জীবিত থাকেন এবং মুসলমান হিসেবেও যদি তিনি জীবিত থাকেন, তিনি যদি পাক্কা মুমিনও হন, কিন্তু তিনি যদি কোনো সাহাবীর সাহচর্য যদি না পান, তাহলে তিনি তাবেঈ নন। এখন মনে করেন সাহাবী আছেন হলো, সর্বশেষ সাহাবী ছিলেন আবু তুফাইল আল আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশেষ মৃত্যুবরণ করে সাহাবী সম্ভবত 97-98, মানে সর্বশেষ 90 হিজরির পরের দিকে তিনি মারা যান। তা এই সাহাবী, আমার এখানে ভুল হচ্ছে আর কি, 90 আগে পরে হবে আর কি, বা সর্বশেষ সাহাবী, ওই সাহাবীর জীবিত থাকা অবস্থাতেও যদি কোনো একজন ব্যক্তি এসে ওই সাহাবীর সাহচর্য গ্রহণ করেন, তার ছাত্রত্ব সাগরেদি গ্রহণ করেন, তাহলে তিনি তাবেঈ হিসেবে গণ্য হবেন। কিন্তু যদি 100 জন বা 1000 সাহাবী জীবিত আছেন আর ওই অবস্থায় কোনো ব্যক্তি যদি কোনো সাহাবীকেই তিনি যদি না পান, অথচ তিনিও ওই সময় তিনি জীবিত জন্মগ্রহণ করেছেন, কিন্তু কোনো সাহাবীর সাহচর্য তিনি পান নাই, সাহাবীর সাথে তার দেখা সাক্ষাৎ হয় নাই, কিন্তু সাহাবীদের কথা তিনি শুনেও থাকেন যদি, তারপরও তিনি তাবেঈ হিসেবে গণ্য হবেন না। এবং তাবেঈদেরও একটা মর্যাদার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ বুখারী 3651 তে এসেছে এবং সহিহ মুসলিম 2533 এ এসেছে, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুন নাসি কওনি, সর্বোত্তম যুগ হচ্ছে আমার এই যুগটা। আমার এই যুগ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবিত আছেন সেই যুগটা। স্বাভাবিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বরকতময় যে আচার ব্যবহার, কথাবার্তা, চালচলন, তার শরীর বরকতময়, এই বরকতময় ব্যক্তিটার সময়টাই, বরকতময় ব্যক্তিটা থাকার কারণে সবচেয়ে বেশি উত্তম, স্বাভাবিক, আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা তাদের পরে আসবে, অর্থাৎ আমার পরে যারা, তারা হচ্ছেন সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে সাহাবী ছিলেন, তারপরে সাহাবী ছিলেন, এবং সাহাবীদের সাথে যারা ছিলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারা হচ্ছেন তাবেঈরা। তিনটা প্রজন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের প্রজন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবী, তারপরে তাবেঈ। কেউ কেউ এখানে এটাও ধরেছেন, আতবায়ে তাবিনকেও ধরেছেন, কিছু ইমাম মত দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী এটা একটা যুগ, তাবেঈদের আরেকটা যুগ, তাবেঈদের পরে আতবায়ে তাবিন, মানে তাবেঈদের ছাত্র যারা, তাদেরকে কেউ ধরেছেন। তবে এই মতটা খুব একটা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না বা কিভাবে এটা ভুল বা অনুত্তম, সেটা আমরা আলোচনা করবো না আজকে। তাহলে বোঝা যাচ্ছে যে সাহাবী ওই ব্যক্তি যারা কখনোই, সাহাবী ওই ব্যক্তি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট ছাত্র, কিন্তু তাবেঈ ওই ব্যক্তি যারা কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি। কারণ কোনো ইমামি, কোনো মুহাদ্দিস, মুহাক্কিক আলেম, তারা কেউই কিন্তু এটা বলেন নাই যে তাবেঈ ওই ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেয়েছেন বা সাহাবীকে পেয়েছেন। এরকম সংজ্ঞা কেউ দেয়নি যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন অথবা সাহাবীকে পেয়েছেন, এরকম কথা কোনো ইমাম, মুহাদ্দিস, মুহাক্কিক, কোনো মাযহাবের আলেম কেউ এটা বলেন নাই। সবসময় তারা বলেছেন যে তাবেঈ হচ্ছেন তারা যারা মান সহিবা আস-সাহাবিয়্যা, যে সাহাবীদের সাহচর্য পেয়েছে। একেবারে ইজমাই মত, ইজমা আছে, কোনো দ্বিমত নেই। আমি দ্বিমত পাইনি। আমি যদি 100টা কিতাবের নাম বলি আর 100টা কিতাব থেকে সবগুলো ইবারত পড়ি, ওই সেম একই কথাই বারবার আসবে। অতএব কেউ যদি বলে যে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি তাবেঈ ছিলেন না, সাহাবী ছিলেন, তাকে প্রমাণ করতে হবে। আমরা এটাকে দ্বিমত পোষণ না করে তাকে বলবো যে প্রমাণ করেন, তার জন্ম হয়েছে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছেন, এটা প্রমাণ করতে হবে। যদি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জন্মগ্রহণ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জন্মগ্রহণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু হাদিস শুনেছেন, এক কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন, সেটা 1 মিনিটের জন্য যদি হয়, এইটা যদি কেউ প্রমাণ করতে পারে,
তাহলে হাসান বসরি রাহিমাহুল্লাহকে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করব, সাহাবী মনে করব, এতে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু কেউ যদি বলে যে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি তাবেঈ ছিলেন কিন্তু মর্যাদা ছিল সাহাবীর মতো, তাহলে এটা কুফরি কথা হয়ে যাবে। যিনি সাহাবী নন তাকে কখনোই সাহাবীদের মর্যাদা দেয়া যাবে না, কোনোভাবেই না। সাহাবীদের ব্যাপারে এমন এমন কিছু হাদিস বর্ণিত আছে যেগুলি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সাহাবীরা মাসুম ছিলেন না, তাদের ভুল ভ্রান্তি হয়েছে, তাদের গুনাহ হয়েছে, আমাদের ভিতরেও গুনার কাজ হয় এবং আমরা ক্ষমাপ্রাপ্ত বলে আশা করি, দাবি রাখি আল্লাহর কাছে, কিন্তু আমরা ক্ষমাপ্রাপ্ত হইছি এই সংবাদ কিন্তু দুনিয়াতে আমরা পাইনি, পাবো না। কিন্তু সাহাবীরা এমন একটা উম্মত, এমন একটা প্রজন্ম যারা মাগফুর, ক্ষমাপ্রাপ্ত, সেটা ঘোষণা হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরপর উলাইকা হুমুর রাশিদুন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আরো হাদিস আছে, আরো আয়াত আছে। তাহলে সাহাবীদের কাতারে যদি আপনি কোনো ব্যক্তিকে নিয়ে আসেন, হাসান বসরি রাহিমাহুল্লাহকে যদি আপনি সাহাবীদের কাতারে নিয়ে আসেন, তাহলে আপনাকে অবশ্যই দলিল প্রমাণ দিয়ে নিয়ে আসতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে কি হবে, এটা কিন্তু খুবই মারাত্মক একটা ভুল কাজ হবে, কখনো এটা করা যাবে না। এবং হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি হ্যাঁ বলেন। ওস্তাদ, আপনার সাথে আমি একটা যুক্ত করতে চাচ্ছি, একটা ছোট একটা শর্ট ভিডিও আমি একটু আপনাকে দেখাই যে তারা এটা দাবি করে, যেহেতু আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তো এই চ্যালেঞ্জের সাথে সাথে যে এই একটা মত রাখে কোন ব্যক্তিরা কোন ঘরোয়ানার, সেটা আমি তুলে দিচ্ছি। এই যে হ্যাঁ, হাসান বসরিকে তাবেঈ বানায় রাখা হয়েছে। জিজ্ঞেস করেন আলেমদেরকে, ইমাম হাসান বসরি কি তাবেঈ না সাহাবী ছিলেন? উনাকে তাবেঈ বানায় রাখা হয়েছে এজমার দোহাই দিয়া, এজমা হয়েছে উনি তাবেঈ। অথচ হাসান বসরি যেই দিন জন্মগ্রহণ করেছেন রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছেন, এই কথাটাও ওনারাই বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চাবায়া ওনার মুখে দিয়েছেন। 7-8 বছর পর্যন্ত মাওলা ইমাম হাসান বসরি রাসূলের ঘরে লালন পালন হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে হাদিস রওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ লোটার মধ্যে পানি ছিল, পানি কমে গেছে, রাসূল আয়েশা বলছে পানি খাইলো কে? আম্মা জান আয়েশা বলে হাসান খাইছে। তখন রাসূল বলছে যতটুকু পানি হাসান খাইছে আল্লাহ পাক ততটুকু মারিফত দিয়ে হাসানকে ভরপুর করে দেন। জি, এই হলো বিষয় যে তারা তো সাহাবী মনে করতেছে, ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহকে তারা সাহাবী মনে করতেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাইছে এই বলেও দাবি করতেছে। তারা অবশ্যই বেরলভী সম্প্রদায়, বাংলাদেশে একটা প্রসিদ্ধ মাযহাব আছে হানাফি মাযহাবের, আর একটা হানাফি মাযহাবের আরেকটা তরিকা হচ্ছে বেরলভী। তাদের মত যে ইমাম হাসান বসরি নাকি সাহাবী। 5 মিনিট আছে, লাইভে আছে। তো এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব যে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ কে এই যে সাহাবী দাবি করলো, সেটার ভিত্তি কি, কোন ভিত্তিতে, কোন দলিলের মাধ্যমে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহকে সাহাবী দাবি করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ পাইতে ছোটবেলায়, এই যে একটা যে মিথ্যা দাবি করলো, এটা কিসের ভিত্তিতে? জি, এই যে আমি আরেকটা জিনিস প্রমাণ করতে চাইছি যে এই দাবিটা যে আছে মানুষের ভিতরে, আজকে যে আমরা আপনি যে এই বিষয়টা খণ্ডন করতেছেন বা আলোচনা করতেছেন, অনেকে বলতে পারে যে এটা তো আমরা জানি সে তাবি, তাকে কেউ তো সাহাবী বলে না। তো আমি এটা প্রমাণ করে দিলাম যে অনেক ঘরোয়ানার আলেম আছে হানাফিদের ভিতরে বা বেরলভীদের ভিতরে যারা তাকে সাহাবী বলতে চায়। তো এই বিষয়টা আপনি প্রমাণ সহ দেখান। জি, আপনি বলেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে যারা দাবি করেছেন যে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি সাহাবী ছিলেন, তাদের ভিতরে আমি কোনো বড় কোনো আলেমকে খুঁজে পাইনি। হানাফি মাযহাবের হোক, শাফি মাযহাবের হোক, কোনো মাযহাবের কোনো আলেমকে আমি পাই নাই যিনি হাসান বসরি রাহিমাহুল্লাহকে সাহাবী বলেছেন। এখন কিছু ব্যক্তি ইদানিং দাবি করতেছে, যেটা আপনি ভিডিও দেখালেন, আমি আসলে জানি না তারা কোথায় দলিল পেয়েছেন। মানে আমি দলিলই পাই না। আমি তো সবসময় যেটা করি সেটা হচ্ছে যে পক্ষের বিপক্ষের দলিলগুলোকে আমি বের করি, বের করার পরে আমি সেটাকে কি করি, আলোচনার চেষ্টা করি। আমি যে এখনো দেখতেছি বিভিন্ন কিতাবে কথা বলতে বলতেও কিন্তু পাচ্ছি না। মানে এটা
একটা হচ্ছে জাল সনদ থাকে, জাল বর্ণনা থাকে, এটা হচ্ছে ভিত্তিহীন, মানে এটা জাল সনদও নাই। কেউ যদি বলে যে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি তাবেই ছিলেন, ঠিক আছে, তাহলে এটা দলিল অসংখ্য দেওয়া যাবে। কিন্তু তিনি সাহাবী ছিলেন এটা যদি কেউ যদি প্রমাণ করে, তাহলে আমি বলবো এটার ভিত্তিহীন বর্ণনাও আমার চোখে পড়ে নাই। এখন এখানে ওস্তাদ ওই হ্যাঁ হাসান বসরি রহিমুল্লাহ তিনি তো 21 হিজরিতে জন্মগ্রহণ করছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়েছে 10 হিজরির শেষে শেষে বা 11 তাহলে হিজরি। হ্যাঁ, এই যে 12 বছর পরে হাসান বসরি রহিমুল্লাহ জন্মগ্রহণ করলেন, তাহলে সাক্ষাৎ কিভাবে হলো? এটা তো মানে হবে না, কোনোভাবেই সম্ভব না। এটা তো জোর করে তো ঠেললা তো আমি একটা জিনিস প্রুভ করতে পারবো না। আর এখন তো এমন একটা যুগ, এখানে কোনো মিথ্যা তথ্য দিয়ে আপনি তো পার পাবেন না। এখন গুগলে লেখলি একজন সাহাবী একজন তাবিয়ের নাম লেখলি তার ডিটেলসটা চলে আসে এবং 10 জায়গায় যাচাই করা যায়। তো এখন তো কোনো মিথ্যা তথ্য দিয়ে আপনি কি সেটাকে ধাক্কায় সত্য প্রমাণ করা যায় না। হাসান বসরি রহিমাহুল্লাহ রাসূলের জন্মের 12 বছর পর মৃত্যুর 12 বছর পর জন্মগ্রহণ করছেন, সেই ব্যক্তি কিভাবে সাহাবী হয়? এটা তো কল্পনাই করা যায় না। জি উস্তাদ বলেন। এটা কোনোভাবেই সম্ভব না। যেমন আমি তাকরিবুত তাহজিব, এটা 682 নাম্বার, একটা দুইটা ইবারত পড়ি যেহেতু সময় কম, বা আরো কেউ যদি এবারতে আমরা দিতে পারবো। যেমন হাসান বসরি রাহিমাহুল্লাহর ব্যাপারে তাকরিবুত তাহজিব স্পষ্ট বলা হয়েছে যে ফাদিলুন মিনাত তাবিঈন, তিনি একজন তাবী, ওয়া মিনাত তাবিঈন, তিনি একজন তাবী ছিলেন। এইভাবে করে মানে সিয়ারু আলামিন নুবালা তো একই কথা বলা আছে। এমনকি আপনি যদি উইকিপিডিয়া সার্চ করেন, উইকিপিডিয়া মানে মুসলমানদের কিতাবে তো আছে, উইকিপিডিয়া তো দলিল না, কিন্তু উইকিপিডিয়া তো কেউ সার্চ করে সেখানেও দেখা যাবে যে উইকিপিডিয়াতে যে আরবিতে সার্চ করলে দেখা যাচ্ছে লেখা আছে যে আল হাসান বিন ইয়াসার আল বসরি তিনি 21 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। ওয়াহিদুন ওয়া ইশরুন মানে 21 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছে এবং 110 হিজরিতে তিনি মারা গেছেন। ঠিক আছে, ইমামুন ওয়া কাদিন ওয়া মুহাদ্দিসুন মিন উলামা ইত্তাবিঈন, মিন উলামা ইত্তাবিঈন মানে হচ্ছে তাবেঈদের একজন ইমাম, তাবেঈদের মধ্য হতে থাকা একজন আলেম। ঠিক আছে, তো এটা কোনোভাবে সম্ভব নয়। এখন হাসান বসরি রাহিমাহুল্লাহর বর্ণিত অনেক রায়াতকে মুহাদ্দিসরা মুরসাল বলেছেন। কেন? তিনি নবী থেকে ডাইরেক্ট বর্ণনা করেছেন, তো মুরসাল কেন বলা হলো? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি যদি আসলেই যদি সাহাবী হন, তাহলে একটা হাদিস আমাকে দেখান যে বর্ণনায় আছে যে আনিল হাসানিল বসরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাসান বসরি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অথচ হাসান বসরি রাহিমাহুল্লাহ তো অনেক হাদিস, অনেক ফতোয়া, অনেক বক্তব্য আছে, সহিহ সনদে পাওয়া যায়, বিভিন্ন কিতাবে তার ছাত্ররা লিখেছেন, পরবর্তীতে 200-300 হিজরি ইমামরা সেগুলি সংকলন করেছেন। তো একটা তো কি পাওয়া যায় যে হাসান বসরি রাহিমাহুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন? এরকম কোনো পাওয়া যায় না। এই দলিলটা কালকে ভিডিওটা আমি দেখার পর আমি দেখছি, তো আমি মানে পাই নাই, এক কথায় কোথাও পাই নাই। হাসান বসরি রাহিমাহুল্লাহকে কোনোভাবেই ইয়া করা যাবে না, মানে সাহাবী প্রমাণ করা সম্ভব নয়। 21 হিজরির আগে তার জন্মগ্রহণ হয়েছে এটাই প্রমাণ করা সম্ভব নয়। কেউ যদি 21 হিজরির আগে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 10ম হিজরিতে মারা গেছেন, 10ম হিজরির শেষে অথবা 11 হিজরির শুরুতে, কেউ যদি হাসান বসরি রাহিমাহুল্লাহকে 15 হিজরির আগেও যদি প্রমাণ করতে চায়, পারবে না যে 15 হিজরির আগে তিনি জন্মগ্রহণ করেছেন। সর্বশেষ সবচেয়ে গ্রহণযোগ্য মতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তিনি 21 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, সেটাও কোথায়? বসরায়। তিনি তো বসরার মানুষ ছিলেন। তো এই যে মানে বিষয়টা হচ্ছে কি যে মিথ্যাচারের কোনো শেষ নাই, এত মিথ্যাচার। একটা হাদিস জাল হাদিস বানাইতে সময় লাগবে 1 মিনিট, ওই হাদিসটাকে জাল প্রমাণ করতে গিয়ে মুহাদ্দিসদের বছর পর বছর সময় লেগে গেছে, এটা জাল প্রমাণ করতে গিয়ে। মিথ্যা মামলাতে আপনি ফেসে যাবেন অল্পতে, এই মিথ্যা মামলাকে মিথ্যা প্রমাণ করতে গিয়ে আপনার বছর পর বছর চলে যাবে। তো এখানে আমি যেটা অনুরোধ করবো ওই বক্তা সাহেব এবং ওই বক্তার যারা ভক্ত আছেন, যে আপনারা আমাদেরকে দলিল দেন, আপনাদের কি দলিল আছে ওগুলো আমাদেরকে দেন, আমরা সেটি শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। যদি আমাদের ভুল হয়ে থাকে আমরা মেনে নিব, কিন্তু এটা 100% শিওর কোশ্চিন কালেও এটা সম্ভব নয় হাসান বসরি রহিমাহুল্লাহকে সাহাবী প্রমাণ করা। আমি তাবির সংজ্ঞাটা আমি পড়লাম 2-3টা কিতাব থেকে,
আরো অসংখ্য কিতাব থেকে পড়লে পাওয়া যায়। বাংলাতে যেগুলা উসুলে হাদিসের অনুবাদ হয়েছে সেগুলোতেও আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ যারা পেয়েছেন তারা সাহাবী, ওই অবস্থায় মারা গেছেন সাহাবী। তাবি হচ্ছেন যারা সাহাবীদের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পান নাই কিন্তু আল্লাহ নবীর সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন। মান সহিবা, সাহচর্য লাভ করেছেন, সাক্ষাৎ পেয়েছেন। মান লাকিয়া, দেখা সাক্ষাৎ হয়েছে, তারা হচ্ছেন তাবি। তো হাসান বসরি রাহিমাহুল্লাহ তাবি, সাহাবীদের সাহচর্য পেয়েছেন, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু তিনি সাহাবী হয়ে গিয়েছেন এটা কোনোভাবেই সম্ভব না, কোনো সংজ্ঞাতেও সম্ভব না। সংজ্ঞা যেটা মুহাদ্দিসরা দিয়েছেন ইজমাই সংজ্ঞা, সেটা আলোকে এটা কখনোই সম্ভব নয়। আর কোন ঘটনা কোন বর্ণনা উনি বললেন যে এরকম মানে তাহানিক করবেন, মানে খেজুর এরিয়া দিবেন, খেজুর নাই হ্যান তেন, এগুলো বানর কথাবার্তা। এগুলো কথা কোথায় আছে কোথায় পড়ছে আল্লাহই ভালো জানে। হাসান বসরি রাহিমাহুল্লাহর জীবনে এরকম কোনো ঘটনা ঘটে নাই, আশা করি বুঝাতে পেরেছি। জি শাকিল ভাই। জি শাকিল ভাই। ও আরেকটা কথা, হাসান বসরিকে কিন্তু সাইয়্যিদুত তাবেইন, তাবেইনদের সর্দার বলা হয়, আমি এটা বলতে ভুলে গেছি। তো সাহাবীকে তো একজন সাহাবীকে তো তাবেইনদের সর্দার বলা হবে না, ঠিক আছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। জি বলেন। জি হ্যাঁ শাকিল ভাই। জি জি মাশাআল্লাহ, খুবই সুন্দর আলোচনা করছেন, দালিলিক আলোচনা করছেন, এবং এটা আসলে একই সাথে খণ্ডন এবং চ্যালেঞ্জ দুইটাই রয়ে গেল। সেটা হচ্ছে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ আসলে তার জন্ম সন থেকে শুরু করে যদি আমরা ধরি তাহলে সে তাবি হয়, সে কখনো সাহাবী হতে পারে না। কিন্তু সে একজন প্রসিদ্ধ তাবি এবং তাবিদের সর্দার, যেটা আপনি বললেন, এই বিষয়ে তার বিভিন্ন রাওয়ায়াত আছে, সেটা আমরা মানি। এবং এটা নিয়ে কেউ দ্বিমত করেছে এরকম কোনো আলেম আমি পাই নাই। উনি উনি তাবেই নন। জি ইকবাল আওতাই ভাই। তো ওস্তাদ, এখন আপনি সাহাবীদের সংজ্ঞা বললেন এবং তাবেঈদের সংজ্ঞা বললেন, এখন যদি একটু ক্লিয়ার করতেন দর্শকদের উদ্দেশ্যে যে তাবে কারা, এবং তারাই কি মানে ওই যে খায়রুল কুরুনির মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছে যে আমার প্রজন্ম তার প্রজন্ম, এটা ওই লাস্ট প্রজন্ম। শাকিল ভাই, আচ্ছা আমি বলি, আমি আসলে সময় শেষের দিকে আমি চলে যাবো একটা কাজে। আমি যেটা বলতে সেটা হচ্ছে যে তাবেঈরা খায়রুল কুরুনের মানে তাবেঈদের ছাত্র যারা, তারা খায়রুল কুরুনের অন্তর্গত কিনা এটা নিয়ে একটু লম্বা আলোচনা করতে হবে। এটা নিয়ে একটু দ্বিমত আছে আলেমদের ভিতরে, মানে ব্যাখ্যা হওয়ার কারণে। তাবেঈরা আছেন কোনো সন্দেহ নেই, তাবেঈদের ব্যাপারে এটা আমি যেটুকু বুঝি সেটা তাবেঈরা খায়রুল কুরুনের অন্তর্ভুক্ত নন। কিন্তু অনেক মুহাদ্দিস অনেক আলেম তাবেঈদেরকেও খায়রুল কুরুনে অন্তর্ভুক্ত করেছেন। তো এটা জন্য আলাদা লাইভ দরকার, আমরা ইনশাআল্লাহ আলাদা লাইভে এটা আলোচনা করবো আর কি। জি আমাকে অনুমতি দিলে আমি তাহলে এখন যাই ইনশাআল্লাহ, পরবর্তীতে সময় করে আরেকবার লাইভে আসা যাবে। হ্যাঁ শাকিল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো শাকিল ভাই। জি জি হ্যাঁ শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে। তো ওস্তাদ কি চলে যাবেন নাকি ওই যে তাবি কারা, তাদের সংজ্ঞাটা একটু? ও তাবির সংজ্ঞা এটাই, যারা মান সাহিবাত তাবিঈয়া, যারা তাবেঈদের সাহচর্য পেয়েছেন। সংজ্ঞা সব একই, কাছাকাছি অর্থে, তেমন কোনো ইয়ে নেই। যারা তাবেঈদের সাহচর্য, এক কথায় নবীর ছাত্র সাহাবী, সাহাবীদের ছাত্র তাবেঈ, তাবেঈদের ছাত্র হচ্ছে তাবেঈ। এটা হচ্ছে সহজ সমস্ত সংজ্ঞার সারাংশ। তো ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা এই ব্যাপারে কিছু অভিযোগ আছে, তাবেঈন তাদের ব্যাপারে অনেক কথা আছে যে তারা খায়রুল কুরুনের অন্তর্ভুক্ত কিনা, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী একটা লাইভ করবো। তাহলে আজ এ পর্যন্তই। জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা আমাদের ভুলভ্রান্তি যা হয়েছে তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং তার শয়তানের পক্ষ থেকে, আর সঠিক কথা যা আমরা বলতে পেরেছি সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আর আমার সর্বশেষ এরা চ্যালেঞ্জ বলতে পারেন বা অনুরোধ বলতে পারেন যে এরকম কোনো রিওয়ায়াত কেউ দেখাতে পারবে না, গ্রহণযোগ্য রিওয়ায়াত যেখানে তাবেঈদেরকে হাসান বসরিকে সাহাবী বলা হয়েছে। আর কারো কাছে এরকম রিওয়ায়াত থেকে আমাকে দিবেন, আমি ইনশাআল্লাহ এটা তাহকিক করে আলোচনা করব। ঠিক আছে তাহলে আমি উঠি, আমাকে আবার বাইরে যেতে হবে আরেক কাজে। তো আমি নরমালি লাইভে আসি না, লাইভে আসার সময় হয় না আমার, লাইভে আসার সময় হয় আমার রাত 12টার পরে।
মানে আমার ব্যস্ততা কাজ শেষই হয় রাত 12টার দিকে। তো ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে উঠি। জাযাকাল্লাহ খাইরান। আপনার ওয়াইয়াকুম। তারা অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। আপনি আমাদের মাঝে আবার আসবেন। মূল্যবান সময়। জি ইনশাআল্লাহ অবশ্যই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাহবুব ভাই, আমি এখন আপনার কাছে আসব। আমাদের ওস্তাদ আহমদুল্লাহ সৈয়দপুরি হাফিজুল্লাহ সাহাবীদের সংজ্ঞা এবং তাবেঈদের সংজ্ঞা এবং তাবেঈদের সংজ্ঞা দিয়েছেন, কিন্তু আপনার থেকে আমরা তাবেঈদের আমরা কিছু নাম জানতে চাচ্ছি, যারা প্রসিদ্ধ তাবেঈ, এরকম কিছু তাবেঈদের আমাদের নাম বলবেন, যাদের মাধ্যমে বিভিন্ন হাদিস রওয়ায়াত আছে এবং তাবেঈ হওয়ার তারা যে তাবেঈ এই সম্পর্কে কোনো দ্বিমত নেই, এরকম কিছু তাবেঈদের যদি নামটা উল্লেখ করতেন মাহবুব ভাই। জি আলহামদুলিল্লাহ। আসলে ওস্তাদ খুব কম সময়ের জন্য আসছেন, এজন্য যাই হোক তারপরও আসছেন, এজন্য ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। তো প্রসিদ্ধ আমি 12 জন তাবির নাম বলছি। এর মধ্যে 1 নম্বরে আমি বলতে পারি ওয়াইস কুরুনি, খুব নামটা খুব পরিচিত বাংলাদেশের মানুষদের কাছে, ওয়াইস কুরুনি। 2 নম্বর হাসান বসরি রহিমুল্লাহ, সাইদ বিন মুসাইব রহিমুল্লাহ, আতা বিন আবু রাবাহ, তাউস বিন কাইসান রহিমুল্লাহ, মোহাম্মদ বিন শিরিন, উমর বিন আব্দুল আজিজ রহিমুল্লাহ, উমাইয়া খলিফার খুব নাম করা খলিফা তিনি, আয়েশা বিনতে সাদ, উনিও নাম করা একজন তাবি, উরওয়া বিন জুবায়ের, আমের বিন শারাহিল সাবি, উম্মে দারদা সুগরা, আবুল আসওয়াদ রহিমুল্লাহ আজমাইন। এরকম আপনি যদি আমি আরো যদি বলি, মুয়াত্তা ইমাম মালিক এর সবচেয়ে মানে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, সেখানে ইবনে ওমরের ছাত্র কে ছিল? নাফে রহিমউল্লাহ, তিনি একজন তাবি। এরকম হাদিসগুলো যদি কেউ